হ্যালো ভাই, আপনি আপনারাই কি বলেন তো কল্পনা করতে পারেন আপনার পাশে বসা আসলে মানুষটি কি হয়তো ঘটনাটা এমন এক দেশ ঘটছে? থেকে এসেছেন যা এই পৃথিবীর মানচিত্রে আমাদের নেই? ভুল যদি তিনি ধারণা। একটি অস্তিত্বহীন দেশের পাসপোর্ট নিয়ে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরে নামেন, তবে তাকে আপনি কি বলবেন? এটা সম্প্রতি কিভাবে এমন একটি সম্ভব? ভয়ঙ্কর এবং অদ্ভুত ভিডিও সামাজিক হতেই পারে না। যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রহস্যময়ী এক নারী এসে নামেন আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রের এআই জন এফ বানিয়ে কেনেডি বোকা বানাচ্ছে। আন্তর্জাতিক বিমানবন্দরে। তার হাতে একটি পাসপোর্ট এআই যা এক অস্তিত্বহীন অজানা অনেক দেশ কিছু পারে। টরেঞ্জোর। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কিংবা নেপথ্যে কি? টোকিও থেকে আসা এই নারীর ভিডিওটি প্রথমে টিকটকে এবং পরে এক্সে পোস্ট করার পর ব্যাপকভাবে প্রচারিত হয়। ভিডিওতে দাবি করা হয় তিনি কেবল অস্তিত্বহীন দেশ টরেঞ্জো থেকেই আসেননি, বরং তার পাসপোর্টে যেসব দেশে ভ্রমণের সিল রয়েছে সেগুলোর একটি দেশও পৃথিবীতে নেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই রহস্যময়ী নারী কে? কিভাবে এমন একটি অজানা দেশের পাসপোর্ট নিয়ে তিনি বিশ্বের একাধিক দেশ ভ্রমণ করলেন? এই সমস্ত প্রশ্নই ভিডিওটিকে দ্রুত ভাইরাল করে তোলে এবং জন্ম দেয় নানা জল্পনা কল্পনার। কিন্তু এই চাঞ্চল্যকর ভিডিওর সত্যতা কি? বিমানবন্দর কর্তৃপক্ষ, মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা কিংবা কোনো বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যমে এই ধরনের ঘটনার সমর্থনে কোনো বিবৃতি প্রকাশ করেনি। এই নিরাপত্তা রহস্যকে আরো ঘনীভূত করে। তবে বিশেষজ্ঞরা বলছেন টরন্টো গল্পটি নতুন নয়। এটি 1954 সালের ম্যান ফ্রম টরেন্ট এর একটি শহরে কিংবদন্তি গল্প থেকে নেওয়া হতে পারে, যেখানে এক কাল্পনিক জাতির পাসপোর্ট ধারী ভ্রমণকারী হেফাজতে থাকাকালে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। এছাড়াও 1959 সালের প্রতারক জন জেগার্সের মামলার সাথেও এর সাদৃশ্য রয়েছে, যিনি টুয়ারিডের মতো ভুয়া দেশের পাসপোর্ট জাল করে ব্যাংক জালিয়াতি করেছিলেন। অবশেষে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভাইরাল হওয়া এই ভিডিওটি একটি সম্পূর্ণ কাল্পনিক দৃশ্য। এটি কোনো সত্যিকারের বাস্তব ঘটনা নয়, বরং অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা